ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলাকে মাদক ও চাঁদাবাজি মুক্ত রাখতে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা জানান, আলহাজ হাফিজ ইব্রাহিম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ভোলা ২ আসনের কোনো ব্যক্তি যদি মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি কিংবা সালিশ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অপরাধের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেছেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় বা আপোস করা হবে না, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এবং যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য বা অভিযোগ নিকটস্থ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য। ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ বোরহানউদ্দিন দৌলত খান গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সমাজকে অপরাধ মুক্ত রাখতে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধই হোক আমাদের অঙ্গীকার। এই বার্তায় সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানান আলহাজ হাফিজ ইব্রাহিম। মাদক মুক্ত সমাজ গড়ে সুস্থ সবল জীবন গড়ে। সুপ্রিয় দৌলতখানবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা অবগত হবেন যে জনকাঙ্ক্ষিত নবগঠিত বিএনপি সরকার মাদক মুক্ত সমাজ ভিন্ন ভিন্ন মানের বদ্ধপরিকর। এর বিপরীতে সমাজে যারা মাদক সেবন, মাদক ক্রয় বিক্রয় ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে বিএনপি সরকার আইনগত কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই আলোকে দৌলতখানে মাদক নির্মূলে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আমার অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চলমান রয়েছে। বর্তমানে মাদক সেবন এবং কোন দিকের সাথে দলীয় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হইবে। এছাড়া দলীয় কোন নেতাকর্মী অবৈধ দখল ও পক্ষপাতমূলক বিচার সালিশে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় এলাকাবাসী, উল্লেখিত বিষয় ছাড়াও এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম সকল প্রকার কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মী সহ সব স্তরের জনগণকে বিরত থাকার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হইল। নির্দেশ করলে আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য